ধূপগুড়ি মানেই দোদুল্যমান, ধূপগুড়ি মানেই দাপট, হাওয়ার দাপট। কোন হাওয়া যে কোন দিকে বয়ে যায় ধূপগুড়িতে সেটা বলা মুশকিল। ধূপগুড়ি কেন্দ্রে এবার প্রেস্টিজ ফাইটের লড়াই, মূলত তৃণমূল বনাম বিজেপির মধ্যে লড়াই। একদিকে নির্মল চন্দ্র রায়, একদিকে নরেশ চন্দ্র রায়। এই লিডটা যদি বিজেপি ধরে রাখতে পারে তাহলে কিন্তু ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির দিকে যাবে। আর যদি 2023 সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে 2-2.5% ভোটের পার্থক্যে জিতেছিল সেটা যদি তৃণমূল লড়াইয়ে ফিরিয়ে আনতে পারে তাহলে কিন্তু ঘাসফুলের দিকে যেতে পারে এবারের এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। দোদুল্যমান, এখানে মুহূর্তে মুহূর্তে বদলে যায়। মানুষ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বেছে নেয় যে তাদের এলাকার বিধায়ক কে হবে, কোন দল প্রতিনিধিত্ব করবে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে ভোটের হাওয়ায় স্বাগত জানাই। ভোটের হাওয়া এখন দমকা বলা যেতে পারে। প্রথম দফার ভোট হতে আর হাতে গোনা কয়েকটা দিন, বলা ভালো কয়েকটা ঘন্টা, তারপরেই বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। প্রথম দফার ভোট যে সমস্ত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম উত্তরবঙ্গের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র কিন্তু একটা বর্ণময় কেন্দ্র বলতে পারেন। ওই ভোটের হাওয়ার মতোই দমকা বাতাসে ধূপগুড়ির মানুষ বিচক্ষণতার সঙ্গে তারা বিচার করেছেন কখন কাকে জেতাবেন আর কাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন, কাকে বিধায়ক নির্বাচিত করবেন আর কাকে পাল্টে দেবেন। অন্তত ফলাফলের রেকর্ড তো তাই বলে। ধূপগুড়ি মানেই দোদুল্যমান, ধূপগুড়ি মানেই দাপট, হাওয়ার দাপট। কোন হাওয়া যে কোন দিকে বয়ে যায় ধূপগুড়িতে সেটা বলা মুশকিল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন নির্মল চন্দ্র রায় আর বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন নরেশ চন্দ্র রায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে বলা যেতে পারে। তার কারণ ধূপগুড়ি কেন্দ্রে এবার প্রেস্টিজ ফাইটের লড়াই, মূলত তৃণমূল বনাম বিজেপির মধ্যে লড়াই। একদিকে নির্মল চন্দ্র রায়, একদিকে নরেশ চন্দ্র রায়। ধূপগুড়ি এবার কার, জোড়া ফুল নাকি পদ্ম ফুলের? কোন দিকে ধূপগুড়ির মানুষ রায় দেবে? আমরা আজকের এই প্রেক্ষাপটে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের হাওয়ার জল মাপতে মাপতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব সাম্প্রতিকতম সময়ে যে সমস্ত নির্বাচনগুলো হয়ে এসেছে সেখানে ধূপগুড়ির স্ট্যাটিস্টিকটা কেমন ছিল। চলুন একবার চোখ রাখা যাক। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই আসন সিপিএমের থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। 2016 সালে সিপিএমের থেকে এই ধূপগুড়ি সিপিএমের গড় ছিল বলা যেতে পারে, সেই সিপিএমের গড় সিপিএমের থেকে কেড়ে নেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 2016 সালের বিধানসভা নির্বাচন। 2021 সালে বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেসের থেকে এই আসন ছিনিয়ে নেয় ভারতীয় জনতা পার্টি। ফলে যে কথা বলছিলাম দোদুল্যমান, এখানে মুহূর্তে মুহূর্তে বদলে যায়। মানুষ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বেছে নেয় যে তাদের এলাকার বিধায়ক কে হবে, কোন দল প্রতিনিধিত্ব করবে। 16 সালে যখন সিপিএমের হাত থেকে তৃণমূলে চলে গেল, তৃণমূল নিশ্চিতভাবে 2021-এ নেমেছিল লড়াই করতে যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ধরে রাখবে। কিন্তু হলো একেবারে উল্টো। তৃণমূল কংগ্রেস পরাজিত হয়ে গেল। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে গেল ভারতীয় জনতা পার্টি। পদ্মের উত্থান শুরু হয়ে গেল উত্তরবঙ্গের এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে। তখন থেকেই ভারতীয় জনতা পার্টি জানান দিতে শুরু করে দিল যে কিভাবে উত্তরবঙ্গের আসনগুলোতে তারা প্রভাব বিস্তার করেছে। ধূপগুড়িতেও একই রকমভাবে তৃণমূলের হাতছাড়া হলো এই আসন। চলুন একবার নির্বাচনী ফলাফলের স্ট্যাটিস্টিকটা দেখি। 2016 বিধানসভা নির্বাচন, আর সেই 16 বিধানসভা নির্বাচনে ধূপগুড়ির স্ট্যাটিস্টিকটা একবার দেখুন। তৃণমূল কংগ্রেস 43.49% ভোট পেল, বামেরা এবং কংগ্রেস পেল 34.26% ভোট। এইটাই সেই ভোট
যেখানে বামেদের থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র 43% ভোট পেয়ে, এবং বাম কংগ্রেস পেল 34%। তখনও কিন্তু 2016 সালে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির অতটা উত্থান হয়নি। ভোট শতাংশ ছিল 17.33%। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 19,264 ভোটে 2016 সালে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র লাল ফিকে হয়ে গেল সবুজ ঘাস ফুলের। কিন্তু তার পরবর্তীতে কি হলো চলুন একবার দেখি। 2021 সালে এবার দেখুন, 2021 সালে ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে আবার উলটপুরাণ, আবার অন্য ছবি। 16তে বাম থেকে তৃণমূল, আবার 21-এ হয়ে গেল তৃণমূল থেকে বিজেপি। কিভাবে? তৃণমূল কংগ্রেস ভোট পেল 43.75%। ওই 2016 সালের মতনই ভোট শতাংশ তৃণমূলের ছিল 43%। কিন্তু 2%, মাত্র 2%-এর কিছু বেশি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টি দুর্দান্ত হাড্ডাহাড্ডি লড়াই করে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে পেয়ে গেল ভারতীয় জনতা পার্টির বিধায়ক। বিজেপি পেল 45.65%। বুঝতে পারছেন, তৃণমূলের হাত থেকে হাতছাড়া হয়ে গেল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র, হয়ে গেল বিজেপি। বাম কংগ্রেস ভোট পেল 5.72%। বিজেপির জয়ের ব্যবধান ছিল 4,355 ভোটে জয়লাভ করল বিজেপি, এবং ধূপগুড়ি কেন্দ্র হয়ে গেল ভারতীয় জনতা পার্টি। পরবর্তীকালে এই কেন্দ্রে একটি উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনের ফলাফলটা কেমন হলো চলুন একবার দেখি। উপনির্বাচন হয়েছিল 2023 সালে। 23 সালে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আবার উল্টে যাওয়ার ছবি, মানে দোদুল্যমান। একবার বাম থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি জিতল। আবার 2023 সালে ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে, সেই উপনির্বাচনে আবার জিতল তৃণমূল। তৃণমূল পেল 46.28% ভোট। ভারতীয় জনতা পার্টি পেল 44.23% ভোট। আবারও সেই এখানে 2% একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ওই 2.something%-এ যেমনভাবে তৃণমূল হেরে গিয়েছিল 21 সালে, 23 সালের উপনির্বাচনে আবার তৃণমূল কংগ্রেসের কামব্যাক, আবার ধূপগুড়ি বিধানসভা হয়ে গেল তৃণমূলের। বিজেপি পরাজিত হলো, কারণ তৃণমূল 46.28, বিজেপি 44.23, সিপিএম এবং কংগ্রেস 6.52। তৃণমূলের জয়ের ব্যবধান 4,309। তাহলে সাম্প্রতিকতম নির্বাচন যদি বলি, তাহলে 23-এর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে আবার এমএলএ পেয়ে গেল। এর মধ্যেই আবার এক বছরের মধ্যে ইলেকশন হলো, মানে লোকসভা নির্বাচন। 24-এর লোকসভা নির্বাচনে ধূপগুড়ির বিধানসভা ভিত্তিক ফলাফল কি হলো? এখানে কিন্তু আবার বিজেপি লিডের জায়গায়। বিজেপি পেয়ে গেল 47.65% ভোট, যেখানে তৃণমূল কংগ্রেস পেল 44.82% ভোট। আবার উল্টো ছবি। বারে বারে ধূপগুড়ির মানুষ পাল্টে দেয় সমস্ত হিসেব নিকেশ, মানে রাজনৈতিক দলগুলোই বুঝে উঠতে পারে না যে ধূপগুড়ির মানুষ ঠিক কী করে। বিজেপির আবার লিড, ভোট পেল 47.65, তৃণমূলের ভোট শতাংশ কমে গেল 44.82, বাম কংগ্রেস পেল 4.34, বিজেপির লিড হয়ে গেল 6,329। লোকসভা নির্বাচন যে গেল 2024-এ, ধূপগুড়ি বিধানসভা লিডিংটা হয়ে গেল। এই লিডটা যদি বিজেপি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির দিকে যাবে। আর যদি 2023 সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে 2-2.5% ভোটের পার্থক্যে জিতেছিল, সেটা যদি তৃণমূল লড়াইয়ে ফিরিয়ে আনতে পারে, তাহলে কিন্তু ঘাসফুলের দিকে যেতে পারে এবারের এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। এমন একটা জটিল অঙ্ক হয়ে রয়েছে। এখানে দেখুন আবার সেই 2-3%, এখানেও তাই 3%-এর খানিকটা তফাৎ। 44.82, 47.65। লোকসভা নির্বাচনে লিখে বিজেপি লিড নিয়েছে, খুব বেশি ভোটে লিড নয়, 6,000। ফলে এই 2-3% ভোটটা ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যেই জিতুক না কেন, একটা হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্য দিয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। আপনারা বলুন কার দিকে পাল্লা ভারী, তৃণমূল না বিজেপি, বিজেপি না তৃণমূল নাকি বাম? আপনারা কমেন্টে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে ব্যক্ত করুন।
কিন্তু এই মুহূর্তে যদি লড়াইয়ের প্রেক্ষাপট দেখতে হয় তাহলে বিজেপি চাইবে লোকসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে যে লিডটা তারা পেয়েছিল 6,000-এর কিছু বেশি, সেই লিডটা তারা ধরে রাখবে। আর তৃণমূল চাইছে উপনির্বাচনে যেভাবে তারা জিতেছিল বিজেপিকে ওই 2-2.5% পার্সেন্টেজে পেছনে ফেলে দিয়ে সেই লড়াইটা তারা কামব্যাক করতে পারলে ধূপগুড়ি তৃণমূলের যাবে। জটিল অঙ্ক তারা বিচার করছেন, আসল বিচার করবেন আপনারা সাধারণ ভোটাররা। ভোটের হাওয়া আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভোটের হাওয়ার প্রতিবেদন নিয়ে।